হ্যালো গাইস, সারা সাবিরার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে সকাল সকাল আরিস দেখুন খেলতে বসে গেছে। সারা ভিতরে পড়াশোনা করছে, ও ডিস্টার্ব করছিল বলে ওকে বাইরে নিয়ে চলে এসেছি। ও এখানে এই ফুটবল নিয়ে খেলা করছে। ওই ফুটবলটি ওর দাদু ওকে কালকে নতুন এনে দিয়েছেন। আওয়ার ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল অ্যানিম্যাল, ই বাবা গো, ন্যাশনাল বার্ড, নেচে দাও। ওখানে উঠে দেখাও দেখি, ওখানে উঠো দেখি, ওখানে উঠে যাও। এই তো পাপা এ পাশে। টাটা করে দাও সবাইকে। টাটা টাটা টাটা। হ্যাঁ হয়ে গেছে, এবার টাটা করে দাও। Aris is a good boy. Hamza is a Good boy. টাটা। Tata. চলো, ওখানে কি হবে? ফ্যান, ফ্যান এ পাশে নিয়ে আসো, ফ্যান নিয়ে আসো। এই পড়তে আবার সেখানে কেন ফ্যান? ফ্যান ওখানে কেন? ওখানে ফ্যান কেন? ফ্যান কি হবে? ফ্যান মাম্মাকে চালিয়ে দেখাও দেখি। ফ্যান চালাও, ফ্যান চালাও, অন করো, অন করে দেখাও। ঘুরছে? এই পাশে আসলো। আনো ফ্যান নিয়ে আসো। বাতাস হচ্ছে? বাতাস লাগছে তোমাকে? তুমি কি পড়তে বসবে না? পড়ে নাও। কি লিখবে? Ben. পেন? ওর ভিতরে আছে। ওর ভিতরে আছে, এর ভিতরে আছে। কি লিখতে জানো তুমি? এখানে লিখো, কি লিখতে জানো লিখো, এখানে লিখো তাড়াতাড়ি। 1 3 5 7 কেন? 6 বলেছি না? 7 8 9 10। আচ্ছা বলো দেখি। টুইঙ্কেল টুইঙ্কেল হাউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দি লাইক এ ডায়মন্ড, জনি জনি ইটিং সুগার, টেলিং লাই, ওপেন ইউর মাউথ। এ পাশে হা হা করে দাও, তাকাও। হা হা হা। ন্যাশনাল ফ্লাওয়ার। পাপা, এই পাপা এ পাশে দেখো, ন্যাশনাল ফ্লাওয়ার। খাতায় লিখবে না? আচ্ছা, পড়া হয়ে গেছে তোমার? আচ্ছা। ই বাবা, ফ্যান চালিয়ে দিয়েছো? ফ্যান খুলে গেছে, মামা ঠিক করে দি। ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল অ্যানিম্যাল, ন্যাশনাল বার্ড। গুড। আরিস ইজ এ। আরিসের পড়াশোনা তো দেখলেন, অনেক কিছুই শিখে গেছে। আমি চলে এলাম দুপুরের রান্নার কাজে। এখানে মা মাছগুলো কেটে নিচ্ছেন। পোনা মাছটা কাটা হয়ে গেছে, এই দেখুন। আর কিছু ডিমও বেরিয়েছে। এখন বর্ষাকালে বলেছিলাম না, সব মাছেই প্রায় ডিম হয়ে গেছে। এখানে আমার ঘরে রুই মাছ এসছে আর কারমা মাছ এসছে দেখুন, আর মাছের ডিম। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারমা মাছটা রান্না করা হবে, আর রুই মাছটাকে রেখে দেবো রাত্রের জন্য। আর এখানে দেখুন ছোট ছোট চালতা মা মানে পাড়ার গাছ থেকে এনেছিলেন ঘরের, ওইটা চালতা চাটনি হবে। কেমন করে হবে আমি সব দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন আমি ওই পোনা মাছগুলোকে বক্সে করে ওটাকে আমি ফ্রিজ করে দেব। আর এখানে আমি কারমা মাছটা নিয়ে নিয়েছি, আর মাছের ডিমটা নিয়েছিলাম ভাজা করব বলে, কিন্তু মাছের ডিমও পরে হলো না, বললো ওটা রাত্রে হবে, ওই জন্য ওটাও পরে আমি রেখে দিয়ে চলে আসবো। এই দেখুন আমি মাছটাকে নিয়ে ফ্রিজে নিয়ে রেখে দিতে চলে যাচ্ছি। কিন্তু
পোনা মাছও হয়নি রাত্রে, ওটা থেকে গেছিলো। ওটা কিন্তু রাত্রে হওয়ার জন্য ছিল, কিন্তু রাত্রে আবার মাংস হয়ে গেছিলো, ওই জন্য ও মাছটা এখনও থেকে গেছে। এই দেখুন এই লেবুগুলো এসেছিলো বাজার থেকে, বাবা এনেছিল, ওটা আমি ফ্রিজে রেখে দিলাম। এই লেবু কিন্তু পাতি লেবু না, এটা টক লেবু, রান্না করার জন্য বাবা এনেছিলেন। এখানে আমি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এখান থেকে কয়েকটা আলু নিয়ে নেব রান্নার জন্য। আমার আলু হয়ে গেছে। একটা মতন আমি বেগুন নিয়ে নিয়েছি, বেগুন কম করে দেব। আর এখান থেকে কিছু আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নেব। ধনেপাতাকে পেপারে রেখেছি, ধনেপাতা এমনি রাখলে ওটা পচেও যায় আর জল লেগে মানে একদম পচে যায় আর খারাপও হয়ে যায়, শুকিয়েও যায়, ওই জন্য আমি পেপারে ঢুকিয়ে রেখেছি। আর এখানে দেখুন কাঁচা লঙ্কাও পুরো টাটকা আছে, এটা অনেক দিন হয়ে গেছে। আর ধনেপাতাও অনেকগুলো এনেছিলেন, রেখে দিয়েছিলাম, টাটকা পুরো আছে। এখানে আমাকে দেখে আরিসও চলে এলো, মাম্মা তুমি ফ্রিজের কাছে কি করছো? ও এখানে চলে আসবে, বলবে এখানে কি ঠান্ডা, বলবে কুল কুল বলতে থাকবে। ও এখানে এসে দাঁড়িয়ে গেছে। আমি এখানে ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি ওই মাছে দেবো বলে। এখানে আমি ধনেপাতাগুলো বের করে নিয়েছি। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো আমি নিয়ে বাইরে চলে যাব। এখানে দেখুন বাইরে আসতে দেখি এতগুলো কুমড়ো ডাঁটা শাক এসেছে। আমার ভাগনা স্কুল যাওয়ার সময় এইগুলো দিয়ে চলে গেছে ভাজা হওয়ার জন্য, ওর ঘরে অনেক হয়েছে, ওই জন্য ও দিয়ে চলে গেছে। এখানে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছে আমার ছোটো যা। এখানে দেখুন আলু বেগুন কেটে ধুয়ে দিয়েছে। এখানে আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে দেখুন প্রথমে আমি কাড়মা মাছে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব প্রথম থেকে। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, পুরো যেমন চারপাশে ভালো করে মশলা ঢুকে যায়। এগুলো তো কাঁচা অবস্থায় রান্না হয়, এগুলো ভাজা হয় না। নোনা মাছ একটুতেই গলে যায়, ওই জন্য এগুলো কাঁচা অবস্থায় রান্না হয়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আরিসের তরকারি এই কড়াইতে রান্না করে নিয়েছিলাম। এরপরে আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ নুন ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি রসুন দিয়ে ভালোভাবে তেলকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। রসুনও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আমাদের বাড়িতে নোনা মাছে রসুনই ব্যবহার হয়, আদা কোনো দিনই ব্যবহার হয় না। জিরে যে কোনো মাছ হিসাব অনুযায়ী ওগুলো দেওয়া হয়, সব মাছে জিরে আর আদা পড়ে না। এখানে আমি সব সবজি আলু বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ওটাকে ঢাকিয়ে দেবো। দেখুন ঢাকনা খুলে দেখছি সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। ভালো করে আমি ওটাকে নাড়িয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। নোনা মাছে সবসময় আমি কম জল দিই, মাছগুলো অনেক নরম হয়, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি একদমই কম জল দিই। এবার দেখুন ভালো করে আমি ওটাকে নাড়িয়ে দিয়ে এবার ঢাকনা চাপিয়ে দেব। উপর থেকে আমি ধনেপাতা যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখব গাইস, দেখুন আমার তরকারিতে আরও একটু জল আছে। ওই জলটাকে আমি এইভাবে কড়াইকে এপাশ ওপাশ করে ভালো করে শুকিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে আমি ভিতরে চামচ ঢুকিয়ে দেখে নিব কেমন হচ্ছে। এপাশে দেখুন রান্না করছি আর এত জোরে বৃষ্টি এসেছে, চারপাশে পুরো অন্ধকার হয়ে গেছে। আমার দেখুন তরকারিটা হয়ে চলে এসছে। এবার আমি তরকারিটাকে ভালো করে এপাশ ওপাশ করে নামিয়ে নেব। এবার একটা কড়াই অন্য কড়াই বসিয়ে দেব। এর মধ্যে আমি চালটা সেদ্ধ হবে, চাটনি হবে, ওই জন্য আমি কড়াইতে এবার জল দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দিলাম, 2 বাটি মতন জল দিয়ে দিয়েছি। আর এই চালতাগুলো অনেক ছোট, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ওই জন্য জল একটু কম দিয়েছি। এবার ঢাকিয়ে দেবো। এপাশে আরিশকে সারা কেমন করে নিয়ে আসছে দেখুন, পুরো বৃষ্টিতে পুরো জল ভর্তি হয়ে গেছে। ও তাকে কোলে করে নিয়ে এসে ও ঠাম্মার কোলে দিয়ে চলে যাবে। ও এখানে তার ঠাম্মার কোলে বসে গেল, সারা চলে গেল, ও পাশে খেলছে, ও চলে গেল, ও থাকছে না ওখানে, কাঁদছিল, ওই জন্য ও নিয়ে এখানে দিতে এলো। দেখুন চালতাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নরম চালতা না, খুব কম সময়েই সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই চালতাগুলোকে জল থেকে ছেঁকে নেব। এইভাবে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এই দেখুন ডাঁটাটাও সুন্দর করে ধোয়া হয়ে গেছে।
এবার আমি ডাঁটাটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডাঁটায় একটু নুন দিয়ে অল্প পরিমাণ সেদ্ধ করতে। আর ডাঁটাগুলো এত নরম গাইস, এত মোটা কিন্তু শক্ত ছিল না, অনেক নরম ছিল, ওই জন্য একটু কম পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এপাশে ওই যে চালতা চাটনি হবে, লঙ্কা পোড়া দরকার, ওই জন্য শুকনো লঙ্কাকে আমি একটু আঁচে দেখুন পুড়িয়ে নিচ্ছি। এইভাবে একবার চাটনি করে খাবেন, অনেক সুন্দর লাগে, টেস্ট অনেক হয়। এই দেখুন, আর পোড়া পোড়া গন্ধও হয়, শুকনো লঙ্কার খুব সুন্দর হয়। এখানে দেখুন চালতা চাটনি করতে আমার ছোটো যা চলে এসেছে। এখানে আছে রসুন, চালতা সেদ্ধ আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা কম দেওয়া হয়েছে কারণ আমার শাশুড়ি মা মানে মা উনি বলছেন আমার মুখটা একটু খারাপ হয়ে গেছে, একটু লঙ্কা তরকারিতেও কম দিতে বলেছে আর চাটনিতেও কম দিতে বলেছেন, ওই জন্য একটু লঙ্কাটা কম দেওয়া হয়েছে। ও বলছে ঝাল হবে কি না কে জানে, আমি বলছি হ্যাঁ ওই একটা দিয়েই করো, ঝাল হয়ে যাবে, কারণ এতে তো একদমই টক নেই, হালকা হালকা টক, খেতেও অনেক সুন্দর লাগবে। আমাদের ঘরে চালতা হয়, সববার ঘরের চালতা শেষ হয়ে গেলে আমাদের ঘরের গাছে চালতা হয়, সব গাছে চালতা শেষ হয়ে যাবে, আমাদের ঘরে শেষের দিকে চালতা হয়। আমাদের ঘরে গাছে এখনও একটাও চালতা ধরেনি। আগের বার দেখিয়েছিলাম একটা ছোটো চালতা, আগের বছর ওই রকম একটু ছোটো ছোটো হয়েছে, এখন তো দেখিনি হয়েছে কি না, একবারও দেখিনি গাছে। দেখুন চাটনিটাও হয়ে গেছে। এখন থেকে যখন খেয়েছিলাম গাইস, এত সুন্দর টেস্ট হয়েছিল, আর দেখে এখন লোভ লেগে যাচ্ছে। চালতা চাটটা খুব সুন্দর লাগে। এপাশে আমি ভয়েস দিচ্ছি, আরিস তার ছোট ফ্যান নিয়ে এপাশ ওপাশ করছে, ওই বাতাসও হচ্ছে ভয়েসে, আপনারা কিছু মনে করবেন না, ও ফ্যান নিয়ে চালিয়ে দিচ্ছে আমার কাছে। আমি উপরের ফ্যানটা অফ করে দিয়েছি আওয়াজের জন্য, ও বলছে মাম্মা ফ্যান চালাও, ও নিজের ফ্যানটা নিয়ে এপাশ ওপাশ ঘুরে যাচ্ছে। এখানে দেখুন চাটনি হয়ে গেছে, দেখুন কি সুন্দর টেস্ট হয়েছিল গাইস, অনেক টেস্ট, একটু টক ভাবও হয়ে গেছিলো। ওখানে চাটনি হয়ে গেল, এপাশে দেখুন আমার ডাঁটা সেদ্ধও হয়ে গেছে, কি সুন্দর সবুজ একদম সতেজ ডাঁটা, ঘর থেকে কেটে দিয়েছিলেন আমার ননদ, আমার ভাগনা দিয়ে গিয়েছিল। এই দেখুন আমি হাত দিয়ে করে দিচ্ছি, একদম গলে গেছে পুরো, এই দেখুন পুরো গলে গেছে। এবার আমি ওটাকে একটা ঢাকনায় ঢেলে নেব। এবার আমি ঢেলে নিচ্ছি। আরিস তার ব্যাটারি ফ্যান চালিয়েছে, গ গ আওয়াজ হচ্ছে। আর এপাশে আরিসকে স্নান করতে ও ঠাম্মা নিয়ে এসেছেন, ও বলছে মাম্মা দেখো কত হনুমান এসেছে, এই দেখুন কত হনুমান এসেছে, দেখুন বসে আছে। আর এ গাছ থেকে জামরুল গাছ, জামরুল গাছ থেকে সুপারি গাছ, সুপারি গাছ থেকে নারকেল গাছ, শুদ্ধ এপাশ ওপাশ লাভ দিচ্ছে। এই দেখুন কত বসে আছে, দেখুন প্রাচীরে কেমন বসে আছে, দেখুন অনেক হনুমান এসেছিলো। আমার ওপাশে রান্না করছি, ও বলছে মাম্মা দেখবে আসো কত হনুমান, এই দেখুন কেমন লাফ মেরে চলে গেল বিলম্বি গাছ থেকে জামরুল গাছ, এইরকম করছে, আবার ও প্রাচীরে গিয়ে বসে গেল। আর এত বৃষ্টি হয়েছে গাইস, গাছগুলো এত সুন্দর সবুজ লাগছে, আমাকে বৃষ্টির দিনে গাছগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে, পুরো সবুজ হয়ে যায়। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম কুমড়োর শাকটা ভাজার জন্য। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার ওর মধ্যে রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ওটাকে ভেবো। ও ফ্যান নিয়ে এপাশ ওপাশ করছে, মাম্মিনও এই করছে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কুমড়ো শাক ছেড়ে দেব। ওপাশে রাখো মাম্মি, মাম্মা। এবার আমি ওটাকে ভালোভাবে নাড়িয়ে দেব। আর ভাজাটাও গাইস অনেক সুন্দর হয়েছিল, এই ডাঁটাগুলো অনেক মোটা লাগছে কিন্তু গাইস অনেক নরম ছিল, খুব নরম, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। আমার ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আজকের দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেল গাইস। এবার ভাজাটাকে আমি নামিয়ে নেব। আজকের দুপুরের রান্না দেখুন, এখানে ভাত, এখানে কড়মা মাছ, আলু বেগুন ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, আর এখানে গরম প্রচুর ছিল ঢাকনা খুলে দিয়েছি, এখানে কুমড়ো শাকের ভাজা, আর এখানে দেখুন চালতার চাটনি, আর আরিসের এটা মাছের ঝোল। সারা এখানে খেতে বসে গেছে, এখানে ভাত, ওর চালতা চাটনি, তরকারি, ভাজা সব কিছু দিয়ে দিয়েছি, ও এখানে খেতে বসে গেছে। ও প্রথমেই ডাঁটা খাওয়া শুরু করে দিয়েছি, সে ডাঁটাটা মাম্মা অনেক টেস্টি। আমি বলছি এটা বাজারের না, এটা ঘরের, তোমার আন্টির ঘরের গাছের। বলছি আচ্ছা। দেখুন প্রথমে ডাঁটা খেয়ে নিল, তারপরে টেস্ট করছি চালতা চাটনি, বলছি কী টক,
বলছে মাম্মা খুব সুন্দর লাগছে, এই দেখুন বলছে খুব সুন্দর লাগছে খেতে। ওই পাশে রেখে দাও। এবার ও মাছের আলু দিয়ে খেয়ে নেবে। মাম্মা বেটো প্রথমে আমি আরিসকে খাইয়ে দিয়েছিলাম, প্রথমে খাইয়ে দিয়ে তারপরে খাবার আনতে গিয়েছিলাম, সবাইকে খাবার দিয়ে তারপরে আমরা এখানে চলে এলাম খেতে। সারা এখানে খেয়ে নিচ্ছে, ডাঁটা খাচ্ছে দেখুন। ও এবার ডাঁটা শাক খাচ্ছে, বলছে মামা ডাঁটা শাক নেই, শাক তো একদম গলে গেছে, শুধু ডাঁটাগুলো ফুটে উঠেছে। আমি বলছি হ্যাঁ ওর মধ্যেই যা আছে ওইগুলো খেয়ে নাও। জিগাতো বে চলো দেখো ওখানে কে এসছে, দেখো তো ও পাশে দেখো কে এসছে। এপাশে আমাদের খাওয়া দাওয়ার পরে আরিসকে ঘুম পাড়িয়ে দিলাম, আরিস সুন্দর করে ঘুমিয়ে গেছে। এই দেখুন তার পাটা দেখুন, আমি পাটা সরাতে গেছি, ও এখন উঠে আবার সে পাশে ঘুরে সুন্দর করে ঘুমিয়ে যাবে। আমি ভেবেছিলাম ও উঠে যাবে, কিন্তু না, দেখুন ও পাশে ঘুরে সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। ওর ব্যাটারি ফ্যানটা কিন্তু চলছে, বলছে ওটা আমার কাছে চালিয়ে দাও। আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।